তৎস তাদের প্রত্যেককে প্রণাম, যারা এই মহতি হরিনাম মহাযজ্ঞের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। প্রত্যেকের সহযোগিতা ব্যতীত স্থানীয় পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকে তিন করে সমুদ্র তৈরি। হয়তো এই হরিনাম মহোৎসবকে এত বছর ধরে বয়ে নিয়ে আসা, আর কলির এখনো সন্ধ্যায় এই হরিনাম মহোৎসবকে আরো জোরদার করে করতে হবে। কারণ নাম বেঁচে থাকার আধার। যুগধর্ম প্রবর্তন নাম সংকীর্তনে চারি যুগের প্রেম দিয়া নাচাবো ভুবনে। শ্রীমন মহাপ্রভু চারি যুগের প্রেম দিয়া নাচাবো ভুবনে। আমরা বন্দনাতে যখন বন্দনা করছিলাম, বন্দনাতে একটি শ্লোক সুন্দর বলা হয়েছে, অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয় হরিপূর্ণ সুন্দর দ্যুতিম কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে সুরচল শচীনন্দন গৌরহরি। কি বলছিল? চারি যুগের প্রেম দিয়ে নাচা ভুবনে। আর শ্লোকে কি বলছেন কবিরাজ গোস্বামীরা? অনর্পিত চরিন চিরাত, যার চিরাচরিত কাল কাউকে অর্পণ করা হয়নি, দেওয়া হয়নি এমন কিছু বস্তু বা এমন কিছু বিষয়। জয় নিতাই। যারা ভাগবত কথা শ্রবণ করতে বসেছেন প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের কাছে যে যন্ত্রটা এখন আছে যার নাম মোবাইল, প্রয়োজন কিন্তু যতক্ষণ ভাগবত কথা ওটাকে সাইলেন্ট করে দিন, যাতে সাউন্ড না করে। ভাইব্রেট করুন যাতে কেউ দরকারে ফোন করলে আপনি বুঝতে পারেন। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে তার খারাপ আছে। বলছি অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ করো। চারি যুগের প্রেম কাউকে দান করা হয়নি, সত্য ত্রেতা দাপরে যা দেওয়া হয়নি, এমনকি কলির শুরুতেও যা দেওয়া হয়নি, সেই রকম কিছু গচ্ছিত বস্তু আছে যা দিতে তিনি এলেন। আজ আমরা এখানে ভাগবত কথা শ্রবণ করতে বসছি ঠিকই, যে গ্রন্থটা নিয়ে বসা হয়েছে, যেটা নিয়ে আমি বসেছি, এটা হচ্ছে চৈতন্য চরিতামৃত। কলিযুগে যদি ধর্মকে বুঝতে হয়, বিশেষত বৈষ্ণব ধর্মটা কি পরিসংখ্যান ছিল বা মহাপ্রভু কি চেয়েছিলেন, সেটাকে বুঝতে গেলে চৈতন্য চরিতামৃত বোঝার খুব প্রয়োজন। কারণ বর্তমান সময়ে শাস্ত্র না পড়লে, শাস্ত্রের মর্ম অধ্যয়ন না করলে, এবার নিজে শাস্ত্র করে বোঝা যাবে না যদি কিনা সঠিক কোনো একজন গুরু পথ নির্দেশ করে। গুরুর পথ নির্দেশ আবশ্যিকভাবে প্রয়োজন। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলো, তিনি যে করুণা করে এলেন কলিতে, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল?
কোনো তো প্রয়োজন ছিল, কিন্তু সেটা কি কলি জীবের জন্য ছিল? আগে সেটা জানতে হবে। মহাপ্রভু এলেন কেন? বৈকুণ্ঠের অধিপতি যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তো তার কি এমন প্রয়োজন পড়লো তার সবটা ছেড়ে, অনন্ত বৈকুণ্ঠের সুখ ছেড়ে দিয়ে, স্বর্গের সুখ ছেড়ে দিয়ে তিনি চলে এলেন নদীয়ার দিকে? আমরা বোকার দল, আমরা মনে করি মরার পরে এমন কিছু করা লাগবে যাতে মরা যেন বৈকুণ্ঠে যায়, স্বর্গে যায়। আরে যার কাছে যাবি সে তো আছে ধরায়, তো বৈকুণ্ঠে গিয়ে যে বাড়িতে যাবি সে বাড়ির মালিকই তো বাড়িতে নেই, বাড়িতে গিয়ে করবি। আর আমরা অত কাণ্ড কারখানা করি বৈকুণ্ঠে যাচ্ছি। আর তিনি বৈকুণ্ঠের মালিক প্রার্থনা করে, আমি এবার ভক্তের সঙ্গে ধুলাই গড়া করে দেবো। আসার প্রয়োজনটা কি ছিল? কলির এই সন্ধ্যায় ধর্মটাকে খুব তাত্ত্বিক বিশ্লেষণ প্রয়োজন। ওই গতানুগতিক ধারায় চললে পরে হবে না। কেন হবে না? বর্তমান সমাজ শিক্ষিত সমাজ, কথায় কথায় অপরাধের ভয় দেখালে এই সমাজে কাজ হবে না। কারণ সঠিকটার সঠিক বিশ্লেষণ করতে হবে এবং শাস্ত্রীয় ভিত্তি দিয়ে বিশ্লেষণ করতে হবে, মুখের কথায় কাজ হবে না। মহাজন যত সুন্দর লিখলেন, সুন্দর একটা কলম দিলেন, প্রণব কলিযুগ সর্বযুগ সার, হল হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্যটা দাপল কোন যুগে কিন্তু কাউকে প্রণাম করা হয়নি। সত্য যুগে সবাই সত্যি কথা বলতেন ঠিকই, কিন্তু প্রণমঃ শব্দ উল্লেখ করা হয়নি। ত্রেতায় রাম এলেন, সেখানেও প্রণমঃ উল্লেখ নেই। দাপরে শ্যাম এলেন, তাতেও প্রণমঃ নেই। কিন্তু কলিযুগ যা পাপে ভরা, সেখানে মহাজন বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আমার কর্তা বাবা কমিটি তরফ থেকে বলেছে নিত্যানন্দ মিলন আলোচনা করতে। কিন্তু নিতাইকে বুঝতে গেলে আগে পটভূমি তৈরি করতে হবে। কেন এত কিছু আয়োজন কলিতে, কেন দরকার হরিনাম যজ্ঞ, কেন দরকার? আর বিশেষত বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক বিশ্লেষণ প্রয়োজন। এখন বৈষ্ণব ধর্ম সম্পর্কে মানুষের প্রচুর ভ্রান্ত ধারণা, কারণ শাস্ত্রের সঠিক ব্যাখ্যা জানা নেই। আর যতটা না বৈষ্ণব ধর্মের ভিত ছিল মহাপ্রভুর তৈরি করা মহাজনগত ভাবে, তার থেকে এখন বেশি এটা হয়ে গেছে বংশগত, কুলগুরুগত এবং পণ্ডিতের পাণ্ডিত্যগত, যার যার নিজ নিজ সেক্টরের ব্যবসা। সেখান থেকে বেরোতে হবে। এর জন্য সব থেকে আগে যেটা প্রয়োজন তত্ত্বজ্ঞানী এবং সঠিক সদ্গুরুর প্রয়োজন। এই জিনিসগুলোকে বুঝতে, এবং মুখের কথা নয়, আবারও বারবার বলছি, আমি বলে গেলাম আপনি শুনে মানবেন তা নয়, শাস্ত্রে তার উল্লেখ আছে কিনা এইটা দেখাতে হবে, যে ভাই এইখানে লেখা আছে। অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলো, সুন্দর তো বলে তো দিলেন মহাজন, অনর্পিত চরিম চিরাত, করুণা করে এলেন ঠিকই, কিন্তু এসেছিলেন কেন, কি দরকার? আমি সুদূর পানিহাটি থেকে আপনাদের এই পাটুলিয়া এত দূর এসেছি, কি প্রয়োজন? ভাগবত কথা, হরি কথা হবে, আর ভক্ত সমীপে দেখা হবে। শুধুই কি তাই? এটা তো ওপর ওপর কথাবার্তা। কমিটির সাথে চুক্তি হয়েছে, ভাই আমি এত টাকা দক্ষিণে দিতে হবে, তবে আমি যাব, তার আগে যাব। একদম সোজা সাপটা কথাবার্তা। তো মহাপ্রভু এলেন ঠিকই, আর বললেন কলিযুগের কলিযুগ উদ্ধার। কারণটা কি ছিল? এলো কেন? এলো কেন আগে জানতে হবে। Nityananda Official at page.youtube.com